আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে দেখেন আমি দেন বানা খেয়ে চোখ এলে তাকাতে পারছি না। দেখেন দেন মানে চোখ এমন লাল হয়ে আছে দেখছেন। চোখের অবস্থা খুবই খারাপ। আজ 3 দিন থেকে মানে এমন চোখ নিয়ে সমস্যা আছি। কি করব মানে এত চোখ হোঁচাইছে আর এত চোখ দিয়ে পানি পড়ছে, মানে এটা কহার কথা লয়। এটা কাহারকে দিয়েরা ভাষাতে কহে চোখ উঠেছে নাকি। তো মানুষ কহে শালা চোখ উঠেছে, তো চোখ কিন্তু হাত যেখানে থাকার কথা সেখানেই আছে, মানে একটুয়া কিন্তু উপর দিকে ওঠেনি, বরঞ্চ মনে হয় শালা আরও ভিতর দিকে ঢুকে গেছে একটু। হ্যাঁ, কিন্তু লাল হয়ে গেছে। তা আমি কিন্তু আজ ভালো করে দেখছি চোখটা উঠলো কোন জায়গায়। তো চোখ দেখেন তো হাতে একটা উপর দিকে উঠে গেছে কিনা। মনে তো হচ্ছে যে ভিতর দিকে আরও বসে গেছে। তা হাড়ের দিকে জিনিসটা সবাই কহে যে চোখ উঠে গেছে। এখন চোখ যে উঠেছে কোন জায়গাখানটা আমি এটা জানছি না, কিন্তু আমি চোখ লে তাকাতে পারি না। চোখ যদি উঠেই যেত তাহলে তো আমি একবারে করে বড় বড় করে তাকাতে পারতাম। তা আমি তাকাতে পারি না বড় বড় করে, তাহলে চোখটা উঠলো কোন জায়গায়? কিন্তু চোখ লাল হয়ে গেছে। এমন চোখ উঠেছে সব কইছে যে আমি চোখলে তাকাতে পারি না। শালা চোখ যদি উঠতো তাহলে তো আমি ভালো করে তাকাতে পারতাম। এদের নিচ দিয়ে তাকাইছি, এটাই বাইছে মানে তাকাই যায় না। কঠিন ব্যথা, ব্যথা এত পরিমাণ ব্যথা। রাতে নিন নাই, চোখে চোখে নিন আসে না একটু। কঠিন ব্যথা, খালি মনে হচ্ছে খোঁচাছে। হাত কইছি যে ওই চোখে হাত দিব না, তাও হাত চলে এসে একলা একলাই। হ্যাঁ, হারকে একটা ডাক্তারের কাছে গেছিল, দেখো তো জি ভাই সব করে চোখ উঠে গেছে ফেলে, আর চোখ লাল হয়ে গেছে দেখেন তো। তো কইছে তুমি ডবটা নিয়ে যাও, শালাকে দিনে 4-5 বার করে দিবে। আর কি মানে একটা ওষুধ কইছে 4টে দিয়েছে। কইছে প্রতিদিন একটা খেয়ে 20 মিনিট দিবে একবারে। তা হার কিন্তু আজকে 4 দিন হলো 4টা শালাকে 4টা ওষুধ মেরে দিয়েছি, খেয়ে ফেল দিয়েছি একবারে। আর এই যে ডবটা দিয়েছিল দিনে কমসে কম হয় 8-10 বার দিছি। আর রাতে তো নিন হয় না, মানে যতবার মন চাইছে খালি দিতেই আছি। আর ওই ওষুধে তো আসলে আর এক পাওয়ার। শালা ওষুধ দিয়ে যখন করে মানে শুতে থাকছি, শালা চোখের ভিতর দিয়ে ওষুধ যে মনে গলাতে কেমন তিতা চলে আসছে একটা, তিতা তিতা ভাব। সমস্যা খুবই চোখ নিয়ে। আর একটা কথা, কিন্তু এই চোখ যে লাল হয়ে যায় এটা কিন্তু এক প্রকার ছোঁয়াচে রোগ। যাদের চোখ উঠবে তারা চশমা ব্যবহার করবেন। চশমা ছাড়া কিন্তু বাইরে বের হবেন না, কারণ চশমা না দিলে আপনার এই চোখ দেখে কিন্তু আর একজনের হয়ে যেতে পারে, আর হয়েও যায়। এটাকে চোখ ওঠাই কহে। তো কারো যদি এরকম হয় তাহলে অবশ্যই আপনারা চশমা ব্যবহার করবেন, চশমা চোখে দিবেন। সূর্যের আলো চোখে কম দেখাবেন। সূর্যের আলো দিয়ে চোখে পড়ে তাহলে আরও কোনো সমস্যা হয়ে যাবে। আপনি কি চান যে আপনার জন্য আরেকজনের ক্ষতি হয়? কখনো না। তাই সতর্ক থাকবেন। এটা কিন্তু আমি যতটুকু জানি এটাকে ছোঁয়াচে রোগ বলে অনেক সময়, কারণ একজনে হলে নাকি সালা আরেকজনের হয়ে যায়। এটা থেকে সতর্ক থাকবেন সবাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।